এপিসোডের শুরুতেই আমরা গারোকে দেখি যে গারো এখনো জীবিত আছে। তার চেতনা ফিরে আসে এবং সে ভাবে যে আমার সঙ্গে কি ঘটেছে। আমি একটা মনস্টারের কাছে হেরে গিয়েছি, কিন্তু আমি এখনো জীবিত আছি। এবং সেই বাচ্চাটার কি হয়েছে? সেই মনস্টাররা কি তাকে ছেড়ে দিয়েছে, নাকি তারা তাকে শেষ করে দিয়েছে? সে দেখে যে তার রক্তপাত নিজে থেকে বন্ধ হয়ে গিয়েছে এবং তার কাপড়ও তার ক্ষতের সঙ্গে আটকে গিয়েছে। সেগুলো তার শরীরের সঙ্গে পিউজ হয়ে গিয়েছে। গারো এখন রাগে মনস্টার অ্যাসোসিয়েশনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ইতিমধ্যেই হিরো অ্যাসোসিয়েশনে চাইল্ড এম্পায়ার মনস্টারের ঠিকানার খুঁজে পাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে। সে সেকেন্ডারকে জিজ্ঞাসা করে যে সব হিরোরা কি একত্রিত হয়েছে। সেকেন্ডার বলে যে কিছু হিরো তো এখানে অনেক আগে পৌঁছে গিয়েছে, কিন্তু ট্যাঙ্ক, টপ এবং মেটাল ব্যাট হাসপাতালে আছে। ডাইপন্যান্ডো লাপাতা, ওয়াচডগ ম্যান এবং মেটাল নাইট মিশনে আসতে বারণ করেছে। জম্বি ম্যান এখানে আসার জন্য বেরিয়ে পড়েছে। সিলভার ফ্যাং, জেনস এবং কিং, আমরা এই তিনজনকে এই টিমে অন্তর্ভুক্ত করব। এই যুদ্ধের জন্য আমাদের এস র্যাঙ্ক হিরোদের প্রয়োজন হবে। চাইল্ড এম্পায়ার বলে যে সে জেনসের উপর কিছু রিসার্চ করেছে। সে সিটিজি এর গোস্ট টাউনে থাকে এবং মনস্টার অ্যাসোসিয়েশনও গোস্ট টাউনের কোথাও আছে। এই ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? তাদের সন্দেহ হচ্ছে যে জেনস মনস্টারদের সঙ্গে মিশে আছে। সেকিঙ্গার বলে যে এমন অনেক হিরো আছে যাদের সম্পর্কে আমরা বেশিরভাগ জানি না। চাইল্ড এম্পায়ার বলে যে আমরা জানি না যে মনস্টাররা কতজন এবং কোথায় আছে। যদি আমাদের মধ্যে কোনো খবরই থাকে তাহলে সেই মনস্টারদের সব ফ্যান জানিয়ে দেবে এবং আমাদের সবার খেল খতম হয়ে যাবে। জেনস একটা নতুন হিরো, তাই আমরা তার উপর পুরোপুরি ভরসা করতে পারি না এবং মেটাল নাইট তাকে বলেছিল যে কারোর উপর ভরসা করতে না। সেকিঙ্গার বলে যে তোমার মনে হচ্ছে সে আমাদের ধোকা দেবে? চাইল্ড বলে যে আমরা তাকে কোনো ইনফরমেশন দেব না এবং সেই মিশনের অংশ হবে না। সেকিঙ্গার তার এই কথাটি মেনে নেয়। চাইল্ড এম্পায়ার আরো বলে যে এই ব্যাপারটা খুব অদ্ভুত যে সিলভার ফ্যাং গারোকে জীবিত ফেলাতে দিয়েছে। হয়তো তার হৃদয়ে তার ছাত্র গারোর জন্য এখনো কোনো আকর্ষণ রয়েছে। এই খবর নিশ্চিত যে গারো এখন মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছে, তাই আমাদের সিলভার ফ্যাংকেও এই মিশন থেকে সরিয়ে দিতে হবে। সেকিঙ্গার বলে যে ঠিক আছে, কিন্তু তোমার তো কিং চাই নাকি? চাইল্ড এম্পায়ার বলে যে একদম, কিন্তু আমাদের তুরুষের দাস। সবাইকে বলে দাও যে মনস্টারদের আড্ডা শীঘ্রই জানা যাবে। সেকিঙ্গার এই কথা স্টিচকে গিয়ে বলে যে টিম থেকে সিলভার ফ্যাং এবং জেনসকে সরিয়ে দেওয়া হয়েছে। বদলে এই ক্লাস এ থেকে সি এর হিরোদের ডাকবে যাতে তারা এস ক্লাসকে সাপোর্ট করতে পারে। স্টিচ বলে যে তারা ফালতুতে মারা যাবে। সেকিঙ্গার বলে যে মারার চান্স তো সবারই আছে যারা এই মিশনে যাবে, কিন্তু এই রিস্ক তো তাদের উপর তখন থেকে আছে যখন তারা হিরো হওয়ার রিস্ক নিয়েছে। একটা বাচ্চার জীবন বিপদে আছে, তাকে বাঁচানোর জন্য কিছু কোরবানি তো দিতেই হবে। স্টিচ বলে যে যদি আমরা আরো হিরোদের হারাই তাহলে হিরোদের অভাব হয়ে যাবে। সেকিঙ্গার বলে যে তুমি সেই মহাফলয়ের ভবিষ্যৎবাণী থেকে ভয় পাচ্ছ নাকি এবং তুমি তার জন্য প্রস্তুত থাকতে চাও, কিন্তু আমার হিসেবে তো এই মনস্টার অ্যাসোসিয়েশন সেই ফলয়ের অংশ। এদের নিশ্চিহ্ন না করলে এরা মানবতাকে শেষ করে দেবে। আমরা এই যুদ্ধ জিতলে সে ভবিষ্যৎবাণী থেকে ভয় পাওয়ার দরকার নেই। আর যাই হোক, এই মিশনের লিডার আমি। ইতিমধ্যে সাইতামার বাড়িতে হরপত তৈরি হয়ে গিয়েছে এবং সবাই তা খাওয়ার জন্য চাপিয়ে পড়ে। ফুবুকি মাংস নেওয়ার চেষ্টা করে। জেনেস তাকে থামিয়ে দেয় যে তুমি মাস্টারের মাংস কেন নেওয়ার চেষ্টা করছো। ফুবুকি বলে যে জেনস তুমি তো একটা সাইড কিক। সিলভার ফ্যাং বলে যে আরে লড়াই করো না এবং খাওয়ার মজা নাও। সাইতামা বলে যে 1 মিনিট অপেক্ষা করো, একটা কথা আমাকে বিরক্ত করছে যে তোমরা এখন আমার বাড়িতে কি করছো? অন্যর খাবার খেতে তোমাদের লজ্জা করে না? পাতাকপি শেষ হয়ে গিয়েছে, এখন তোমাদের বাড়িতে যাও। ফুবুকি বলে যে হ্যাঁ বাড়িতে যাও, এখানে বীর হয়ে গিয়েছে। সাইতামা বলে যে আমি তোমাকেও বলেছি। ফুবুকি তার দিকে মনোযোগ না দিয়ে বলে যে সিলভার ফ্যাংয়ের পাশে এই বুড়োকে, যদি তুমি আমার গ্রুপে জয়েন করতে চাও তাহলে প্রথমে এর যোগ্য হও। সে ভাবে যে তোমার গ্রুপ। জেরোস রাগে বলে যে আমি তোমাকে উড়িয়ে দেবো ফুবুকি। সাইতামা চিৎকার করে বলে যে এই আমার বাড়িতে কোনো লড়াই করবে না। ডক্টর কুসুনো এটা দেখে অবাক হয় যে জেনোসের এত বন্ধু আছে যাদের সঙ্গে সে খাবার শেয়ার করতে পারে। জেনোস বলে যে এই মহিলা আমার বন্ধু নয়। ফুবুকি কুসুনোকে বলে যে তুমি খুব ভালো অস্ত্র বানাও জেনোসের জন্য, আমি তোমাকে চাকরিতে রাখবো এবং তুমি আমার গ্রুপের জন্য অস্ত্র বানাবে। যা শুনে জেনোসের আরো রাগ হয়ে যায়। সিলভার ফ্যাং সাইতামাকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার ছাত্রকে কিভাবে শেখাও এবং আমার থেকে কি ভুল হয়েছিল।
আমার ডোজোতে শক্তিকে সবচেয়ে বড় মনে করা হয়। হয়তো সেটাই আমার ভুল ছিল। জেনোস তাকে বলে যে মাস্টারের খাওয়ার সময় তোমার ব্যাকস্টোরি বলা দরকার নেই। ওরা খাবার খেতে শুরু করে। সাইতামার এত লোকের মধ্যে ভালো লাগছে না। সে বলে যে খাবার খেয়ে এখান থেকে সবাই বেরিয়ে যেও। তিমো কিং সে দেখে যে কিং তো পিছনে পড়ে আছে। সে বলে যে এই এটা ঘুমানোর জায়গা নয়, আরে এ তো মরে গেছে। বাইরে আমরা গারোকে দেখি যে একটা গুহায় প্রবেশ করে, যে গুহাটি আসলে মশার অ্যাসোসিয়েশনের দিকে যায়। গারো জানায় যে কেউ তাদের দিকে আসছে। মনে হয় যে কোনো মশা তাদের দিকে আসছে জয়েন করতে অথবা কোনো হিরো গুপ্তচর করতে। সে তার মশাদেরকে বলে যে কেউ এদিকে আসছে, যাও তাদেরকে স্বাগতম করো। যদি মস্টার হয় তাহলে আমার কাছে নিয়ে এসো, বাকি তো তোমরা জানোই। পরের সকালে সাইতামা কিংকে জাগায় যে তুমি খাওয়ার সময় অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমার মনে হয়েছিল যে তুমি মরে গিয়েছো। কিং জিজ্ঞাসা করে যে বাকিরা কোথায় গেল। সাইতামা বলে যে ডিনারের পরে সবাইকে তাড়িয়ে দিয়েছি, যেন স্লিপারের জন্য গিয়েছে। কিং এখন এখান থেকে যেতে শুরু করে। সাইতামা বলে যে যাওয়ার সময় সে কাঁচরাটি নিয়ে যাও এবং কাঁচরা ডিব্বায় ফেলে দিও, সেটা এখান থেকে একটু দূরে আছে। কিং এখন এখান থেকে যেতে শুরু করে। কিং ভাবে যে আজ তো ভালো ঘুম হয়েছে, কতটা শান্তিপূর্ণ সকাল, লোকজন এবং গাড়ির কোনো শব্দ নেই। এটা গোস্ট টাউন, যেখানে বেশিরভাগ মনস্টার দেখা যায় না, যার কারণে লোকজন এই এরিয়া ছেড়ে পালিয়ে গিয়েছে। কিন্তু কিং এর সামনে তো এখন একটাও মনস্টার আসেনি। হয়তো সাইতামা এখানে থাকে, তাই মনস্টাররা ভয়ে এখানে আসে না। ইঁদুরের জায়গায় বিড়াল এলে ইঁদুররা এমনিতে অদৃশ্য হয়ে যায়, কিন্তু কিছু ইঁদুর গর্তে লুকিয়ে থাকে। হয়তো মনস্টাররাও কোনো গর্তে লুকিয়ে আছে। আমাকে তো ভেবে ভয় লাগছে। কিং সিটিতে এসে কাঁচরা ফেলে দেয় এবং ভাবে যে এমন সময় লোকেরা কাজে যাচ্ছে। সে দেখে যে তার বাড়ির সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে। তারা দুজন কিং এর সামনে দৌড়ে আসে এবং বলে যে আমরা তোমার অপেক্ষা করছিলাম, আমরা তোমাকে কোথায় কোথায় খুঁজিনি, এটা হিরো অ্যাসোসিয়েশন থেকে এসেছে। কিং বলে যে আমার ট্রান্সমিটার একটা লড়াইতে ভেঙে গিয়েছিল এবং আমি গত রাত সিটি জিতেছিলাম। তারা দেখে যে কিং এর কাপড় রোংরা হয়ে আছে। এটা নিশ্চয়ই মনস্টারদের ছিন্ন ভিন্ন অংশ হবে। তুমি নিশ্চয়ই রাতভর বিপজ্জনক যুদ্ধ করছিলে, যদিও তো এটা হটপটের সবজি তার উপর পড়ে গিয়েছিল। তারা আরো বলে যে তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গিয়েছো, কিন্তু তোমাকে তুরন্ত হেডকোয়ার্টারে যেতে হবে। ইতিমধ্যেই নারেঙ্কি ভাবছে যে সে তার টিমকে পাঠিয়েছিল, তাদের এখনো কোনো ফোন আসেনি। মনে হচ্ছে তারা সবাই ফেল করেছে। তাদের কাছে হাইটের কষ্ট ছিল, যদি তারা হেরে যায় তাহলে হিরোরা কি করবে। সে কথা সেগিঙ্গারকে বলে যে তার চিন্তা হচ্ছে। সেগিঙ্গার বলে যে চিন্তা করো না, আমরা তোমার ছেলেকে বাঁচাবো, হিরোদের ওপর ভরসা রাখো। রানার্কি বলে যে মেটাল ব্যাট এস র্যাঙ্ক হিরো, তবু হেরে গেল, তাহলে আমি তোমার উপর কিভাবে ভরসা করব। তোমার যত পয়সা লাগে আমি দিতে প্রস্তুত, কিন্তু আমার ছেলেকে বাঁচাও, আমি সবকিছু হিরোদের নামে করে দেব। তখন হিরোদের টিম এখানে আসে এবং বলে যে তাদের দরকার নেই, যারা দুর্বল হয় তারাই পয়সার লোভে পড়ে। যুদ্ধের মাঠে ভয়ের মুখোমুখি হওয়ার জন্য সাহসের প্রয়োজন হয়। টর্নেডো বলে যে তার চেয়েও বেশি শক্তির প্রয়োজন হয়, তাহলে সবকিছু তার উপর ছেড়ে দেওয়া হোক। অ্যাটমিক সামুরাই বলে যে আমাদের উদ্দেশ্য বাচ্চাকে বাঁচানো, তাহলে আমাদের টিমের মতো কাজ করতে হবে। আমরা দেখি যে জম্বি ম্যান এবং পুরিপুরি বিজনার এখানে এসে গিয়েছে। সাইল্ড ল্যাম্পার বলে যে আমরা তাদের আড্ডা খুঁজে পেয়েছি, এখন শুধু কিং এবং বেকআপ টিমের আসার দেরি। তারপর দুপুর হলেই আক্রমণ করব। সে বাচ্চাকে বাঁচিয়ে আমরা মনস্টার অ্যাসোসিয়েশন মিটিয়ে দেব। টর্নেডো নারিঙ্কিকে বলে যে আঙ্কেল গিয়ে ঘুমাও, যতক্ষণ তুমি জাগবে খেলা শেষ হয়ে যাবে। এসকালাস হিরোদের আক্রমণে মিটিং করতে যেতে হবে। সাইল্ড ল্যাম্পায়ার এখন সবাইকে বলে যে সে তাদের সবাইকে গোস্ট টাউনের ম্যাপ দেবে। মনস্টার অ্যাসোসিয়েশনে ঢোকার আলাদা আলাদা রাস্তা আছে, তাহলে আমরা আলাদা আলাদা রাস্তা থেকে প্রবেশ করব, কারণ মনস্টাররাও আলাদা আলাদা হবে। সে সবাইকে ট্রান্সমিটার দেবে তাদের লোকেশন জানার জন্য। আমাদের মধ্যে কেউ একজন বাচ্চার কাছে পৌঁছে গেলে যথেষ্ট। ব্যাকআপ টিম আমাদের উপরে অপেক্ষা করবে। যদি কোনো মনস্টার আন্ডারগ্রাউন্ড থেকে পালানোর চেষ্টা করে তাহলে তারা তাকে শেষ করে দেবে। সেকেন্ডার বলে যে ব্যাকআপ টিমের জন্য আমরা প্রায় সব হিরোকেই ডাকবো, তারা ছোট মোটো মনস্টারকে তো সামলাতেই পারবে। টর্নেডো বলে যে মানে তুমি ফুবুকিকে ডেকেছ? সেকেন্ডার বলে যে হ্যাঁ একদম, সেখানে আসার জন্য বেরিয়ে পড়েছে। টর্নেডো বলে যে একদম না। টর্নেডো বলে যে একদম না, আমার ছোট বোনকে বিপদে ফেললে আমি তোমাকে মাফ করব না, আমি এখানে আসি, এটাই যথেষ্ট।
সেকেন্ডার বলে যে ঠিক আছে, বুঝলাম। ইতিমধ্যে টরিও এবং ওয়াগামার কাছে রয়্যাল রিফার আসে এবং বলে যে টরিও চলো, তোমার সময় শেষ। টেরিও কাঁদতে কাঁদতে হিরোদের ডাকে। রিফার বলে যে তোমার জেনে খারাপ লাগবে, কিন্তু হিরোদের শুধু সে অন্য বাচ্চার চিন্তা। কারো জানা নেই যে তুমি এখানে আসো। তোমাকে বাঁচাতে কেউ এখানে আসবে না। আমরা কিছু মশাদের দেখি যারা সেই অনুপ্রবেশের গাড়ি ধরতে যাচ্ছে। তারা দেখে যে তাদের আগে আসা মশাদের কেউ ইতিমধ্যে মেরে দিয়েছে এবং দেখে মনে হচ্ছে যে এটা কোনো মানুষের কাজ নয়, হয়তো কোনো মনস্টারের। ইতিমধ্যে রিফার টেরিওকে বিরক্ত করছে। টেরিও জিজ্ঞাসা করে যে সে এমন কেন করছে। রিফার বলে যে কারণ আমি একটা মনস্টার, আমাকে তো শুধু লোকদের মারতে মজা লাগে। এখন তোমার পালা। টেরিও কাঁদতে কাঁদতে চিৎকার করে এবং তখনই গাঢ় দেয়াল ভেঙে এখানে চলে আসে। সে রিফারের বেড ভেঙে এবং একটা ঘুষি মেরে রিফারের মাথা উড়িয়ে দেয় এবং তারপর তার টুকরো টুকরো করে দেয়। টেরিও তাকে দেখে বলে যে ওল্ড ম্যান, এবং গাঢ় বলে যে চলো এখান থেকে বাইরে যাই বাচ্চা। আর বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ হয়ে যায়। তো বন্ধু, তোমার ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তো কোনো ভিডিওতে দেখা করবো, তখন পর্যন্ত বিদ্যা।